হ্যালো বন্ধুরা, তোমরা শুধু মনে করছো যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন শুধু কি বড় বড় ক্রিয়েটারকে বা বড় বড় যারা ফেসবুক পেজ বানিয়েছে শুধু তাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাঠাবে। তা না, এটা তোমাদের সম্পূর্ণ কিন্তু ভুল আইডিয়া। তোমাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে পাঠাবে যদি তোমরা এই চারটা শর্ত মেনে চলতে পারো। এই চারটা শর্ত কি কি আপনাদের আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা A to Z দেখবে, তাহলে বুঝতে পারবে। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কোথায় গেলে তোমাদের পাবে, বা লাইভ তোমাদেরকে আমি দেখিয়ে দিব কি করতে হবে। তোমাদের কোনো যদি ফেসবুকে অসুবিধা থাকে কোথা থেকে সলভ হবে, এটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসভাবে বলে দেবো। তো চলো বেশি দেরি না করে আমরা এখান থেকে শুরু করি। তোমাদেরকে আমি চারটা শর্ত বলে দিই, কি কি চারটা শর্ত। তো চলো এখান থেকে ভিডিওটা আমি এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে চারটা শর্ত আপনাদেরকে মেনে চলতে হবে। তো এই চারটা শর্ত আপনাদের কি? 1 নম্বর শর্ত হলো যে তোমাদেরকে নিজের কন্টেন্ট নিজেই বানাতে হবে, মানে নিজের ফেস তোমাদেরকে নিজে দেখাতে হবে বা নিজের ভয়েস কভার করতে হবে। এক কাজে তোমার সম্পূর্ণটাই নিজের ভয়েস দিয়ে তোমাকে কন্টেন্ট বানাতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো যে তোমাদেরকে কোনো ফেসবুক থেকে কপি করে বা ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিও আপলোড করে আবার ফেসবুকে তোমরা ডাউনলোড করবে বা আপলোড করবে, এটা কিন্তু চলবে না। এটা চললে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। এটা ইউটিউবের নতুন রুলস। তো এটা থেকে তোমরা দ্রুত থাকবে, কারণ ফেসবুক চায় না যে অন্য কোনো ক্রিয়েটার থেকে তুমি ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করবে। এটা হবে না। এটা এটা যদি তোমরা আপলোড করো তাহলে কপিরাইট আসতে পারে বা রিস্ট্রাইক আসতে পারে। এটা থেকে তোমরা বিরত থাকবে। 3 নম্বর হলো তোমাদের সবসময় তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে অন্যের কোনো ভিডিও বা রিলস যখন তোমরা বানাবে তখন সবসময় তোমাদের নিজের ফেস বা নিজের ভয়েস দিয়ে তোমরা কভার করে আপলোড করবে। 1 নম্বরে হচ্ছে যে তোমাদের নিজের ফেসটা দরকার। 2 নম্বর হচ্ছে অন্য থেকে কোনো ভিডিও আপলোড করা যাবে না বা অন্য কোনো ভিডিও তোমাদের ডাউনলোড করে আপলোডও করা যাবে না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো, 4 নম্বরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করবে বা রিলস আপলোড করবে বা ফটো স্ট্যাটাস দিবে বা এসইউ বা আপলোড করবে, তখন সম্পূর্ণটাই তোমাদের আপলোড করলে ওখান থেকে তোমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। কারণ একমাত্র একমাত্র লক্ষ লক্ষ টাকা ইনকাম করার রাস্তা হলো ফেসবুক। কারণ ফেসবুকে অনেক ক্রিয়েটার পেজ খুলেছে বা অনেক ক্রিয়েটার ফেসবুক লগ ইন করেছে বা লগ ইন করেছে। তা ফেসবুক থেকে তোমরা রিলস থেকেও পয়সা ইনকাম করতে পারবে, ভিডিও থেকেও পয়সা ইনকাম করতে পারবে, বা ট্যাগ থেকেও পয়সা ইনকাম করতে পারবে, বা ছবি যদি তোমার নিজস্ব ছবি আপলোড করো আর স্ট্যাটাস দাও, সেখান থেকেও তোমরা পয়সা আপলোড করতে পারবে। তো সবসময় মাথায় রাখবে যে ফেসবুকে তোমরা নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য। এটা হলো 4 নম্বর পয়েন্ট। তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে কোথায় গেলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আসবে বা ওখানে কোনো সমস্যা আছে কিনা। এটার বিষয়ে আমি আজকে তোমাদেরকে বলবো, লাইভ প্রুফ দেখাই দেবো। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাই। তো সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আপনাদের লোগো বা আপনাদের যেটা অ্যাপ, ফেসবুক অ্যাপ, সেটা তোমাদেরকে ওপেন করতে হবে। তো চলো আমি আমারটা আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে এই যে উপরে 3 ডট চিহ্নটা আছে আপনাদের লোগোটা, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখবেন যে একটা সাপোর্ট নামে অপশন আছে, এই সাপোর্টে আপনারা ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করে আপনাদের লোগো এবং কি নাম লেখা আছে উপরে, এই উপরটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে বন্ধুরা আপনাদের এখানে যে এই যে তিনটে আছে, এই তিনটের মধ্যে এই দুইটা আপনাদের অ্যাক্টিভ আছে কিনা সেটা সবার প্রথমে আপনারা দেখবেন। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজে বা আপনার ফেসবুকে কোনো গড়বড় আছে বা কোনো কপিরাইট আসছে। আমার এখানে অ্যাক্টিভ হয়ে আছে দুটাই। আপনারা আপনারা একইভাবে চেক করে নেবেন। এখান থেকে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখান থেকে ব্যাক হয়ে আসবেন।
ব্যাক হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে লেখা আছে সাপোর্ট অ্যাবাউট আদার্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন। দেখেন আমার কোনো অপশন নাই, আমার কোনো বা কপিরাইটও পড়েনি, কোনো স্ট্রাইকও পড়েনি। নো রিপোর্টস। আপনারা এখানে যদি রিপোর্ট পড়ে বা কপিরাইট পড়ে তাহলে এখানে কপিরাইট লেখা থাকবে বা রিপোর্ট লেখা থাকবে। আমার যেহেতু কিছু নেই এখানে শুধু লেখা আছে নো রিপোর্ট। তো এইভাবে আপনারা আপনার মোবাইলে চেক করে নেবেন খুব সোজা ইজিলি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ততক্ষণ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।